এরপর পরিচালনা হয় আর এর জরিপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আর এর জরিপ। এইটা লাস্ট মার্ক রেকর্ড এবং বর্তমানে যত প্রকারের জমি রেজিস্ট্রেশন, ক্রয় বিক্রয় বা দানপত্র বা যা কিছু হোক, খাজনা বা জমির মালিকানা নির্ণয় করে এই আরএস এর উপর ভিত্তি করে। রিভিশনাল সার্ভে, এস এর রিভিশনাল তাহলে আরএস। এই সংশোধনী যেহেতু এটার ভুলভ্রান্তির পরিমাণ খুবই কম, নাই সেটা বলা যাবে না, কিন্তু খুবই কম। এই সার্ভেটা পরিচালনা করা হয় 1950 সালের 144 ধারায় 1965 হতে 1998-99 সাল পর্যন্ত পরিচালিত হয়। খুবই গুরুত্বপূর্ণ। আরএস খতিয়ান, আমরা খতিয়ান তাহলে পেলাম 5টা, আর একটা আছে 6টা। এটা হলো বিএস। এটা হলো কিছু কিছু এলাকায় হয়েছে, কিছু কিছু এলাকায় এখনো হয় নাই, বাকি আছে। 1998, 99 হতে চলমান দুটি এখনো চলমান আছে। কিছু কিছু এলাকায় হয়েছে, কিছু কিছু এলাকায় হয় নাই, হবে। আরেকটা হলো বিডিএস জরিপ। বর্তমানে যেটা পরিচালনা করা হবে বা কিছু কিছু এলাকায়, দুই চারটা এলাকায় হয়েছে, সেটা হলো বিডিএস, বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এটা হলো বাংলাদেশ সার্ভে, বিএস বাংলাদেশ সার্ভে, বিআরএস বাংলাদেশ রিভিশনাল সার্ভে। আর বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে। ডিজিটাল সার্ভেটা এরপরে হয়তো আর কোনো জরিপ পরিচালনা করা হবে না। কারণ হলো এটা যখন ডিজিটাল হয়ে যাবে, তখন ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে অতি সহজে নির্ণয় করা যাবে এই জায়গার মালিক কে, এই জায়গার ম্যাপে কতটুকু জায়গা আছে। ম্যাপের সাথে, গুগল ম্যাপের সাথে এইটার ম্যাপের কম্বিনেশন করা হবে। কিছু কিছু এলাকায় করা হয়েছে। এই জন্য এরপরে আর প্রয়োজনও হবে না। জমি ক্রয় বিক্রয়ের সাথে সাথে ওখান থেকে কর্তন হয়ে যাবে যে কোন অংশ থেকে, দক্ষিণ পাশ না পূর্ব পাশ থেকে কতটুকু অংশ বিক্রয় হয়ে অন্যজনের নামে চলে গেল, কার নামে চলে গেল সেটাও ডিজিটালি রেকর্ডেড হবে। এই জরিপটা পরিচালনা করার পরে জমি নিয়ে হ্যাসেল খুব কম হবে, জমি নিয়ে ঝামেলা খুব কম হবে। এই জরিপটা পরিচালনা হবে সামনে অতি শীঘ্রই। এই জরিপ পরিচালনা করার জন্য কি কি তথ্য লাগবে এবং কি কি কাগজপত্র জমির অতি সত্বর এগুলা জোগাড় করে ঠিকঠাক আছে কিনা, কোনো ভুলভ্রান্তি থাকলে সেগুলো আগে থেকে সংশোধন করে রাখতে হবে, যাতে বিডিএস জরিপে সবার সঠিকভাবে নাম উঠে যায়। তাহলে আর ঝামেলা খুবই কম হবে। যাদের এই ধরনের কাগজপত্র গুলা সংগ্রহ করতে বিভিন্ন সমস্যা হবে, দিতে পারবে না, তাদের নাম রেকর্ডটা হয়তো পূর্বের ব্যক্তির নামে থেকে যাবে, পরবর্তীতে অনেক ঝামেলা পোহাইতে হবে।